নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী 2026 8 জুন শুক্র কর্কট রাশিতে গোচর করবে এবং শুক্র কর্কট রাশিতে গোচর করার পর এবং এখানে 2026 এর 4th জুলাই পর্যন্ত শুক্র অবস্থান করবে। এই যে টাইম ফ্রেম 8 জুন থেকে 4th জুলাই, এই সময়কালে যে গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে তাতে আমাদের মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন, তারা কি ধরনের ফলাফল পেতে পারেন। একটা সম্ভাবনা, এই সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ। বহু ক্ষেত্রেই অধিকাংশ সম্ভাবনার সুফল জাতক জাতিকা কিন্তু পেয়ে থাকেন, আবার কোথাও কোথাও নাও পেতে পারেন। সেখানে ব্যক্তিগত বার্থ চার্ট, জাতক জাতিকার প্রারব্ধ ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 8 জুন বিকেল বেলায় 5টা 43 মিনিটে শুক্র মিথুন রাশি অতিক্রম করে পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে কর্কট রাশিতে গোচর করবে এবং সে যখন কর্কট রাশিতে গোচর করবে সেখানে কিন্তু এই পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে অতিচারী এবং তুঙ্গ গৃহে অবস্থানরত বৃহস্পতি কিন্তু অবস্থান করে থাকবে এবং 9th জুন মধ্যরাতে রাত 1টার পর বৃহস্পতির সঙ্গে শুক্রের একটি কনজাংশন, সংযোগ বা ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে। তারপর যথারীতি 11th জুন শুক্র চলে আসবে পুষ্যা নক্ষত্রে এবং তারপর 22nd জুন শুক্র চলে আসবে অশ্লেষা নক্ষত্রে এবং তারপর 2026 এর 4th জুলাই শুক্র কর্কট রাশি অতিক্রম করে সিংহ রাশিতে গোচর করবে। সুতরাং আমাদের আজকের বিষয় 8 জুন থেকে 4th জুলাই পর্যন্ত এবং কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ সংঘটিত হবে। তারা একই নক্ষত্রে ক্লোজ প্রক্সিমিটিতে আসবে এবং একই রাশিতে একত্রে অবস্থান হবে বৃহস্পতির সঙ্গে শুক্রর। বৃহস্পতি দেবগুরু আর শুক্র হচ্ছে দৈত্যগুরু। এই যে দেবগুরু এবং দৈত্যগুরুর সংযোগ, বৃহস্পতি এবং শুক্র দুটি গ্রহই আমাদের জ্যোতিষশাস্ত্রে নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতি আমাদের উইজডম, নলেজ, সন্তুষ্টি, বিভিন্ন ক্ষেত্রে স্বস্তি, সুরক্ষা ইত্যাদি দিয়ে থাকে, আর শুক্র আমাদের দিয়ে থাকে সম্পদ, ঐশ্বর্য, সুখ, ভোগ, ক্রিয়েটিভ ট্যালেন্ট, কৌশল, এই সমস্ত কিছু শুক্র আমাদের দিয়ে থাকে। এবং বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগকে একটি বিশেষ আমরা ধনযোগ বলতে পারি, লক্ষ্মী নারায়ণ যোগ বলতে পারি এবং একটি অতুলনীয়, অভূতপূর্ব শুভ সংযোগ। কারণ বৃহস্পতি কিন্তু তার তুঙ্গ গৃহে থাকছে এবং কর্কট রাশিতে এই যে বৃহস্পতি এবং শুক্রের একত্রে অবস্থান, এটারও একটা ইতিবাচক দিক রয়েছে। কারণ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ প্রাপ্ত হয় এবং এখানে শুক্র জাতক জাতিকাকে নানা রকম শুভ ফল দিয়ে থাকে। যদিও কিছু কিছু ক্ষেত্রে, সম্ভাব্য ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়াটার রিটেনশন জনিত সমস্যা ইত্যাদিও কিন্তু এই কর্কট রাশিতে শুক্রের অবস্থান থেকে জাতক জাতিকারা বহু সময় পেয়ে থাকেন। কিন্তু এই যে বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু একটি অত্যন্ত শুভ যোগ এবং আমাদের 12টা রাশি লগ্নের মধ্যে অধিকাংশ রাশি লগ্নের জাতক জাতিকাই কিন্তু শুভ ফল পাবার একটা প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। প্রথমেই বলবো যে মেষ রাশি, মেষ লগ্ন, তার 4th হাউসে বৃহস্পতির সঙ্গে শুক্রের সংযোগ তৈরি হচ্ছে এবং মেষ রাশি, মেষ লগ্নের
দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি হচ্ছে শুক্র। ফলে মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে, সঞ্চয়ের ক্ষেত্রে এবং ধন প্রাপ্তির ক্ষেত্রে তারা বিশেষ শুভ ফল পাবেন। বিবাহের ক্ষেত্রে শুভ ফল লাভের সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে শুভ ফল লাভের সম্ভাবনা এবং নতুন করে গৃহ বাহন ক্রয়ের ক্ষেত্রেও তারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। এবং সেকেন্ড হাউস শুধু আমাদের অর্থ সম্পদ নয়, সেকেন্ড হাউস হচ্ছে নিকটজন, আমাদের বাণী, বাক্য প্রয়োগ ইত্যাদির মাধ্যমেও অসাধ্য সাধন এই সময়কালে তারা করতে পারবেন। সঞ্চিত অর্থের ক্ষেত্রেও শুভ একটি ক্ষেত্র তৈরি হচ্ছে। এই সময় আপনারা কোনো বাড়ি কিনতে পারেন, কোনো ফ্ল্যাট কিনতে পারেন, কোনো ভূমি ক্রয় করতে পারেন। গৃহবাহনের ক্ষেত্রে কিন্তু এটা একটা অত্যন্ত শুভ যোগ। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ভাগ্যোন্নতির যোগ তো থাকছেই, এছাড়াও বলবো স্বামী বা স্ত্রীর সহযোগিতা, স্বামী বা স্ত্রীর ভাগ্যোন্নতি, স্বামী বা স্ত্রীর আর্থিক উন্নতি ইত্যাদির প্রবল সম্ভাবনা। আর মানসিক ক্ষেত্র, ইমোশনাল মাইন্ড, মানসিক ক্ষেত্রে তারা অত্যন্ত স্বস্তি শান্তি পাবেন, মনে আনন্দ থাকবে, মনের মধ্যে একটা পজিটিভিটি থাকবে এবং মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি, গার্হস্থ্য জীবনে সুখ শান্তি ইত্যাদির ক্ষেত্র এবং এই শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ ঐশ্বর্য এবং সম্পদের ক্ষেত্রেও একটা বিশেষ শুভ ফল এনে দেবে। যারা বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের থার্ড হাউসে শুক্র গোচর করছে, যেখানে বৃহস্পতিও অলরেডি অবস্থান করে থাকছে। শুক্র হচ্ছে বৃষ রাশি বৃষ লগ্নের রাশি লগ্নের অধিপতি, থার্ড হাউসে গোচর করছে। থার্ড হাউসকে কিন্তু আমরা নিশ্চিত খুব একটা ইতিবাচক ঘর বলি না, তবে যোগাযোগের ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। বহু ক্ষেত্রে তাদের মনোমতো একটা যোগাযোগের ক্ষেত্র তৈরি হবে। বহু ক্ষেত্রে দেখা যাবে যে হেলথের ক্ষেত্রে, কারণ উপচয় স্থানে শুক্র গোচর করছে, হেলথের ক্ষেত্রেও তারা কিছুটা অসুবিধে, জটিলতা, ডিসকমফর্ট ইত্যাদি অনুভব করতে পারেন। আর বয়সের ছোট ভাই বোনেদের উন্নতি অগ্রগতির যোগ থাকছে, বয়সের ছোট ভাই বোনেদের সাফল্যের যোগ থাকছে। যোগাযোগ কমিউনিকেশন থেকে ভাগ্যোন্নতির যোগ থাকছে। পিতার ফেভার এই সময়কালে পেতে পারেন, তবে পিতার কিছু স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের থার্ড হাউসে উপচয় স্থানে যেহেতু এই গ্রহ সংযোগ, দুটি শুভ গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ একত্রিত হচ্ছে, এটা হয়তো তাদের অনেক বেশি শুভ ফল দিতে পারবে না, তবে যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এবং উচ্চ শিক্ষায় কিছু জটিলতা অসুবিধে ইত্যাদির থেকে একটা স্বস্তি শান্তি তারা নিশ্চিত রূপে পাবেন। যারা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে শুক্র গোচর করছে এবং সেখানে শুক্র বৃহস্পতি যুক্ত হচ্ছে। এটা কিন্তু একটা অভূতপূর্ব শুভ যোগ। পরিবার পরিজনের সাপোর্ট সহযোগিতা পাবেন। পরিবার পরিজনেদের সঙ্গে যেখানে যেখানে মতপার্থক্য, মতবিরোধ, দূরত্ব, ডিস্টেন্স ইত্যাদি তৈরি হয়েছিল, সেখানে শুভ ফল পাবেন। চোখে কোনো সমস্যা, ব্যাধি, কোনো ডিসকমফর্ট তৈরি হলে সেখানেও ব্যাধি মুক্তির যোগ থাকছে। চোখের কোনো সমস্যাও তৈরি হতে পারে, আবার সেখান থেকে সুচিকিৎসার যোগও কিন্তু থাকছে। আর্থিক ক্ষেত্রে অত্যন্ত শুভ, তাদের মাধুর্যপূর্ণ, প্রীতিপূর্ণ এবং কৌশলী বাক্য প্রয়োগ সার্বিক ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং বাক্য প্রয়োগের মাধ্যমে যেমন শুভ ফল পাবেন, ঠিক সেই রকমই ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশন তাদের বিশেষ শুভ ফল এনে দেবে। তাদের সঙ্গে সংযোগ থেকে তাদের সঙ্গে নৈকট্য, প্রীতিপূর্ণ, মাধুর্যপূর্ণ সম্পর্কও তৈরি হবে। তবে স্বামী বা স্ত্রীর কিছুটা দূর যাত্রার প্রয়োজন হতে পারে, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির যোগ থাকছে,
সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভের যোগ থাকছে। সন্তানের সঙ্গে নৈকট্য, সন্তানের সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্টের যোগ এবং সন্তানের সঙ্গে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এবং একটা প্রপার কমিউনিকেশনের যোগও কিন্তু নিশ্চিত রূপে থাকছে। যারা কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য তো একটা এক্সেলেন্ট শুভ যোগ। তার মুখ্য কারণ হচ্ছে তাদের রাশি লগ্নে দুটি নৈসর্গিক শুভ গ্রহ একত্রিত হচ্ছে। সেখানে 9th জুন মধ্যরাতে ক্লোজ প্রক্সিমিটি হচ্ছে শুক্রের সঙ্গে বৃহস্পতির, এবং শুক্র হচ্ছে তাদের একাদশের অধিপতি। শুক্র তাদের 4th এবং 11th এর লর্ড, এবং সেখানে বৃহস্পতি তাদের ভাগ্যস্থানের অধিপতি। ফলে আয় বৃদ্ধি, ভাগ্যোন্নতি, অর্থাগম এবং তাদের যে পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তাদের যে অরা, তারা যেখানে যেখানে চাইবেন সেখানে সেখানে কিন্তু নিজেদের এমন ভাবে উপস্থাপিত করবেন, রিপ্লেসড করবেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল লাভের সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। নিজস্ব ব্যক্তিত্ব, মাধুর্য এবং কৌশল, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, ট্রুথফুলনেস এবং যাকে আমরা বলি যে একটা নৈতিক দিক, নৈতিক দিকের সঙ্গে কিন্তু এই শুক্র যুক্ত থাকবে, কারণ সে বৃহস্পতি যুক্ত হচ্ছে। ফলে নৈতিক দিক ইত্যাদির কারণেও তারা অন্য মানুষদের কাছে, বিপরীত লিঙ্গের মানুষদের কাছে এবং তাদের সামনে যারা রয়েছে তাদের কাছে তাদের গ্রহণযোগ্যতা বিশেষভাবে বৃদ্ধি পাবে। 7th হাউসে এই বৃহস্পতি শুক্রের পূর্ণ দৃষ্টি থাকছে। এর ফলে দাম্পত্য জীবনে শুভ ফল পাবেন, ব্যবসা বাণিজ্যেও কিন্তু বিশেষ শুভ ফল পাবেন। রাজযোগের মতো ফল দেবে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের দ্বাদশে শুক্র গোচর করছে, বৃহস্পতি যুক্ত হচ্ছে, বৃহস্পতির সঙ্গে তার ক্লোজ প্রক্সিমিটি তৈরি হচ্ছে। প্রবল ব্যয়, আহার বিহার, ভ্রমণ বিলাস, বেসন, লাক্সারিয়াস আইটেম ক্রয়, বিভিন্ন কারণে ভ্রমণ, ডোনেশন, কমফর্ট ইত্যাদির কারণে কিন্তু একটা প্রবল ব্যয়ের যোগ নিশ্চিত রূপে তাদের তৈরি হচ্ছে। এবং কর্মজীবনে, কর্মক্ষেত্রে স্থানান্তরিত হবার যোগ থাকছে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা, তাদের বয়সে ছোট ভাই বোনেদের কোনো কারণে একটা দূর যাত্রা, বিদেশ যাত্রা ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, স্থানান্তরিত হওয়া, প্লেস চেঞ্জ, এমনকি কর্মচ্যুত হতে পারেন তারা, কিন্তু নতুন কর্মলাভের যোগও কিন্তু প্রবল পরিমাণে থাকছে। কোনো দূর স্থানে, আউট অফ স্টেট, আউট অফ কান্ট্রি তাদের কর্মসূত্রে যাবার বিশেষ প্রয়োজন হতে পারে। কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকাদের একাদশে শুক্র গোচর করছে, এবং এই একাদশে তুঙ্গি গৃহস্থ বৃহস্পতির সঙ্গে শুক্রের কনজাংশন সংগঠিত হবে এবং ক্লোজ প্রক্সিমিটিও কিন্তু সংগঠিত হবে। এর ফলে আয়ের ক্ষেত্রে, ইনকাম, ধনাগমের ক্ষেত্রে অত্যন্ত শুভ। বিশিষ্ট মানুষ, বিশিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন, পরিবার পরিজনের সহযোগিতা পাবেন, প্রভাবশালী ব্যক্তিত্বের সহযোগিতা পাবেন এবং তাদের পাওয়ার অফ স্পিচ, তাদের বাক্য প্রয়োগের নিপুণতা, দক্ষতা তাদের বিশেষ অবস্থানে নিয়ে আসবে। তারা জয়লাভ করবেন, তারা সাফল্য লাভ করবেন এবং স্বামী বা স্ত্রীর সাজেশন, পরামর্শ তাদের বিশেষভাবে একটা ইতিবাচক পরিস্থিতি এনে দেবে। গার্হস্থ্য জীবনে একটা সুখ শান্তি পাবেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানেও কিন্তু যথার্থ বিনিয়োগ এবং যথার্থ সিদ্ধান্তের কারণে বিশেষ শুভ ফল তারা পাবেন। বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট, সহযোগিতা নিশ্চিত রূপে এই সময়কালে তারা পাবেন।
যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, শুক্র তাদের রাশি লগ্নের অধিপতি হয়ে তাদের দশমে 10th হাউসে শুক্র গোচর করছে এবং এই দশমে অলরেডি তখন বৃহস্পতির অবস্থান থাকছে। বৃহস্পতি শুক্রের কনজাংশন, ক্লোজ প্রক্সিমিটিও সংঘটিত হচ্ছে। কর্মজীবনে বিশেষ পরিবর্তন, ডোমেনের পরিবর্তন, স্থান পরিবর্তন, চিন্তা ভাবনার পরিবর্তন ইত্যাদির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। গার্হস্থ্য জীবনে স্বস্তি শান্তি পাবেন, নতুন গৃহ বাহন ক্রয়ের যোগ থাকছে, ইনহেরিটেন্সের ক্ষেত্রে কোনো স্বস্তি, সমাধান, একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্র তৈরি হতে পারে। যারা তাদের ওপরে রয়েছেন কর্মক্ষেত্রে, বস বা যাদের নির্দেশ তাদের মান্য করতে হয়, তাদেরও সাপোর্ট সহযোগিতা এই সময়কালে তারা অতি অবশ্য পাবেন। মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং সম্ভাব্য ক্ষেত্রে মায়ের চিকিৎসারও কিন্তু একটা প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের 9th হাউসে ভাগ্যস্থানে শুক্র গোচর করছে, বৃহস্পতির সঙ্গে ক্লোজ প্রক্সিমিটি তৈরি হচ্ছে, সেখানে তুঙ্গি গৃহস্থ বৃহস্পতি এবং এই 9th হাউস, এখানে শুক্র বৃহস্পতির সংযোগ অভূতপূর্ব শুভ ফল দেবে। ধর্মীয় স্থানে ভ্রমণ এবং তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। স্বামী বা স্ত্রীর সাফল্য, অ্যাচিভমেন্ট, তাদের ভাগ্যোন্নতি, বিদেশ যাত্রা ইত্যাদিরও প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যের সুপরিবর্তন এবং স্থানান্তরিত, কাম্য বাঞ্ছিত স্থানে স্থানান্তরিত হবার প্রবল যোগ থাকছে। এখানে একটা কথা কিন্তু মনে রাখতে হবে, তা হচ্ছে ব্যক্তিগত বার্থ চার্ট কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। বহু মানুষ আছেন যাদের বার্থ চার্টে বৃহস্পতি শুক্র একত্রে বসে রয়েছে কোনো একটি হাউসে, সেটা মকর রাশি হতে পারে, সেটা কুম্ভ রাশি হতে পারে, সেটা মীন রাশি হতে পারে। যাদের যাদের বার্থ চার্টে বৃহস্পতি শুক্র একত্রে বসে আছে, এই বৃহস্পতি শুক্রের সংযোগ 8 জুন থেকে 4 জুলাই পর্যন্ত একটা আলাদা রকমের অ্যাডভান্টেজ তাদের জীবনে নিশ্চিত রূপে এনে দেবে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের অষ্টমে 8th হাউসে শুক্র গোচর করছে, সেখানে বৃহস্পতির সঙ্গে সংযোগ তৈরি হচ্ছে এবং তার একটা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হচ্ছে। এবং ধনুরাশি ধনু লগ্নের কিন্তু অষ্টম ঘরকে আমরা দুস্থান বলে থাকি, কিন্তু অষ্টমে এই যে দুটি শুভ গ্রহের অবস্থান এবং দুটি শুভ গ্রহ একত্রিত হচ্ছে, কনজাংশন সংগঠিত হচ্ছে, এর ফলে কিন্তু, এবং শুক্র তাদের ষষ্ঠের অধিপতি হয়ে অষ্টমে আসছে, এর ফলে যেটা খুব বিশেষ দিক সেটা হচ্ছে অনেকটা বাধা বিঘ্ন প্রতিকূলতা ইত্যাদি অতিক্রম করে কিছুটা চ্যালেঞ্জের মাধ্যমে তারা কিছু শুভ ফল এই সময়কালে পাবেন। যারা বিভিন্নভাবে ঋণ বা লোন নিয়ে জর্জরিত, সেখানে কোনো শুভ ফল পেতে পারেন। ষষ্ঠের গ্রহ ষষ্ঠপতি অষ্টমে এলে সেখানে কিন্তু কিছু প্রতিকূলতার মাধ্যমে শুভ ফল কিন্তু পাওয়া যায়, তবে হেলথের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যারা ডায়াবেটিক তাদের সতর্ক হতে হবে। আকস্মিকভাবে ব্লাড টেস্ট করে দেখা গেল যে তার রক্তে শর্করার পরিমাণ বেশি, সেটাও কিন্তু বহু ক্ষেত্রে দেখা যেতে পারে। চোখের সমস্যা তৈরি হতে পারে। যাদের চোখে অলরেডি সমস্যা রয়েছে, যারা মায়োপিক, যাদের চোখে পাওয়ার অত্যন্ত বেশি, তাদের কিন্তু কিছু চোখের সমস্যা হতে পারে। এছাড়া বলবো আপার অ্যাবডোমেনের সমস্যাও কিন্তু কিছুটা তৈরি হতে পারে। নিকটজন পরিবার পরিজনের সাপোর্ট কিন্তু পাবেন, কিন্তু অষ্টমে এই দুটি শুভ গ্রহের অবস্থান কিছুটা এমন কিছু তারা চিন্তা ভাবনা করবেন যেটা হলে তাদের ভালো হয়। বহু ক্ষেত্রে বহু মানুষ আছেন যেটা হলে তাদের ভালো হয়,
সেটা ভাবতে তারা ভালোবাসেন এবং সেখানে কিন্তু আশাহত হবার যোগ থাকে এবং এমন কোনো কিছু কাজ তারা করলেন যেটার ফলে 4th জুলাইয়ের পর তাদের মনে হতে পারে যে আমরা কিন্তু লুজার হলাম, আমরা কিন্তু কিছুটা কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের কিছুটা অহেতুক আমরা একটা ব্যয় বা হানির শিকার হলাম। এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা, তাদের সপ্তমে শুক্র গোচর করছে এবং এখানে শুক্রের সঙ্গে বৃহস্পতির সংযোগ তৈরি হচ্ছে। শুক্রের সঙ্গে বৃহস্পতির কনজাংশন বা ক্লোজ প্রক্সিমিটি তৈরি হচ্ছে 7th হাউসে এবং শুক্র কিন্তু তাদের যোগকারক গ্রহ। শুক্র তাদের পঞ্চম এবং দশমের অধিপতি। দাম্পত্য জীবনে শুভ ফল লাভের সম্ভাবনা, যারা বিবাহ ইচ্ছুক, বিবাহিত নন বিবাহ ইচ্ছুক, সেখানে প্রবল বিবাহের যোগ। দাম্পত্য জীবনে যা কিছু সংকট মনোমালিন্য ছিল সেগুলোকে তারা ওভারকাম করতে পারবেন। ব্যবসা বাণিজ্যে শুভ ফল লাভ। ওপাশের মানুষ যাদের মুখোমুখি তাদের হতে হয়, যাদের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, তাদের সাপোর্ট সহযোগিতা পাবেন। তাদের সঙ্গে সম্পর্ক প্রীতিপূর্ণ মাধুর্যপূর্ণ হবে। বিপরীত লিঙ্গের মানুষদের সহযোগিতা সাপোর্ট তারা পাবেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো, ভ্রমণ, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাব্য ক্ষেত্রে প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যারা ডায়াবেটিক, যাদের ইউটিআই জনিত সমস্যা আছে, তাদের কিন্তু অত্যন্ত সতর্কতার প্রয়োজন। এক্সেলেন্ট যোগ, তাদের সপ্তমে বৃহস্পতি এবং শুক্রের যোগ, এটা কিন্তু একটা অভূতপূর্ব যোগ। এবং কোন জাতক জাতিকা যাদের মকর রাশিতে বৃহস্পতি এবং শুক্র একত্রিত হয়ে রয়েছে, তাদের ঠিক অপোজিশনে এই বৃহস্পতি শুক্র যোগ রয়েছে, এই যোগ সংগঠিত হচ্ছে গোচরে, তারাও কিন্তু একটা আনইউজুয়াল পজিটিভ এবং প্রোডাক্টিভ ফল পেতে পারেন। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, তাদের ষষ্ঠে 6th হাউসে শুক্র গোচর করছে এবং শুক্র কিন্তু তাদেরও যোগকারক গ্রহ। শুক্র তাদের চতুর্থ এবং নবমের অধিপতি এবং ষষ্ঠে এই যোগ সংগঠিত হচ্ছে। এটা কিন্তু তাদের কিছু কিছু ক্ষেত্রে অসুবিধে এনে দিতে পারে। যেমন আকস্মিকভাবে যদি কাউকে লোন দিয়ে দেন, সেখানে গন্ডগোল তৈরি হতে পারে। সেই অর্থ পুনরায় ফেরত পাওয়া বিশেষ কঠিন কাজ। এবং অলরেডি যারা গত 6-7 মাস বা 1 বছরের মধ্যে কাউকে লোন দিয়েছেন বা কোথাও ইনভেস্ট করেছেন, সেখানে কিন্তু গোলযোগ তৈরি হতে পারে। এবং যখনই মানুষ কোনো বায়াসড হয়ে গিয়ে, অনেক কিছু চিন্তা ভাবনা না করে বায়াসড হয়ে গিয়ে কাউকে ঋণ দেবেন, লোন দেবেন, কারুর কথায় মোহিত হয়ে, বায়াসড হয়ে, অনুপ্রাণিত হয়ে, সেখানে কিন্তু এই ষষ্ঠের বৃহস্পতি শুক্র তাদের যথেষ্ট দুর্ভোগ এনে দিতে পারে। না এই সময়কালে কোনো লোন দেওয়া উচিত, না এই সময়কালে কোনো লোন নেওয়া উচিত। কোথাও থেকে লোন নেওয়াও কিন্তু এই সময়কালে একেবারেই উচিত নয়। ভাগ্যের কিছু বিশেষ পরিবর্তন নিশ্চিত রূপে সংগঠিত হবে, স্থায়ী পরিবর্তন, গার্হস্থ্য পরিবেশে পরিবর্তন। এবং তারা যদি স্যারেন্ডার করেন, অ্যাডমিট করেন তাদের দোষ ত্রুটি সম্পর্কে, তাহলে কিন্তু গার্হস্থ্য পরিবেশ প্রীতিপূর্ণ মাধুর্যপূর্ণও হবে। ভ্রমণের যোগ প্রবল পরিমাণে থাকছে এবং কোনো আহার বিহার, পান, ভোজন, কোনো লাক্সারিয়াস আইটেম ক্রয় ইত্যাদিরও একটা বিশেষ সম্ভাবনা কিন্তু থাকছে। আপনারা এই সময়কালে ডোনেশন বা দান, সেটাও কিন্তু এই সময়কালে আপনাদের মনে এমন কোনো ইচ্ছা হতে পারে, আপনারা যথেষ্ট ডোনেটও করতে পারেন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই সময়কালে হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন এবং সঞ্চিত অর্থ সম্পর্কে কিছুটা
টেক কেয়ার করা প্রয়োজন। সঞ্চিত অর্থের কিন্তু হানি হবার, লস হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে শুক্র গোচর করছে, সেখানে অলরেডি বৃহস্পতির অবস্থান রয়েছে এবং এই পঞ্চমে বৃহস্পতি শুক্রের কনজাংশন, একত্রে অবস্থান, ক্লোজ প্রক্সিমিটি তাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্ট, মেরিট, ইন্টেলিজেন্সের ক্ষেত্রে বিশেষ শুভ ফল এনে দেবে। বহু ক্ষেত্রে তারা সাফল্য পাবেন, অর্থাগমের ক্ষেত্রে শুভ ফল এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন। তবে মনে রাখতে হবে আপার অ্যাবডোমেনে কোনো দুর্ভোগ, ব্যাধি ইত্যাদি তৈরি হতে পারে। সন্তান সম্পর্কে কিছুটা চিন্তিত হবার যোগ, সন্তানের দূরযাত্রার যোগ, সন্তানের সঙ্গে কিছুটা কমিউনিকেশন গ্যাপ, তবে সন্তানের কর্ম লাভের যোগ প্রবলভাবে থাকছে। বিশিষ্ট বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবেন এবং ইনকাম বা অর্থ আয়ের ক্ষেত্রে, ইনকামের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তারাও কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন। বৃহস্পতি শুক্রের এই যে সংযোগ কর্কট রাশিতে, ক্লোজ প্রক্সিমিটি বা কনজাংশন, যেটা আগামী 8 জুন থেকে 4 জুলাই অবস্থান করে থাকবে ন্যাচারাল জোডিয়াকের 4th হাউসে, সেটা কিন্তু অধিকাংশ জাতক জাতিকাকে কিছু না কিছু ক্ষেত্রে শুভ ফল নিশ্চিত রূপে এনে দেবে। নমস্কার।